এবার কোমর বেঁধে কাকিয়াকে ধরলো এবি। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন এবার চোরের সন্ধানে এবি ক্ষিপ্ত হয়ে পড়ে। এবি প্রথমে সবার কাছে জানতে চায় সেদিন ঠিক কি হয়েছিল, কথা কিভাবে ঘরের ভিতর ঘুমিয়েছিল। তারপর পর্যবেক্ষণ করে জানতে পারে যে রুমের ভিতরে তালা ঠিকই থাকলে জানালার পেরেকগুলো খোলা হয়েছিল আর দ্বিতীয়বার এগুলো লাগানো হয়েছিল। এতেই সন্দেহ হয় এভির। এবি ছুটে যায় কথার কাছে এবং কথাকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, প্লিজ কথা তুই একটু বারবার মনে করার চেষ্টা কর যে সেদিন ঠিক কি ঘটেছিল, তোর কি কিছু মনে আছে? কথা তখন এবিকে জানায়, আমার চোখে খুব ঘুম ছিল, তবে আমার কাছে মনে হয়েছিল কিছু একটা যেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। তারপর কথাকে সান্ত্বনা দিয়ে এবি সেখান থেকে বাড়ি চলে আসে এবং তার কথা মতো পুরোটা রুম বাইরে ভিতরে সার্চ করে এটাই পায় যে জানালার যেই পেরেকগুলো সেটি দুবার এখানে লাগানো হয়েছে। তারপরই এবি ক্ষিপ্ত হয়, আশ্রমের মধ্যে যেই সেবকরা ছিল সেই সব সেবককে ডাকায়, কিন্তু দেখা যায় সেই সব সেবকের মধ্যে চোর সেবকটাই একটু অন্যরকম থাকলে এবি তার উপরে সন্দেহ হয় আর তার উপর চিৎকার করতে থাকে। কাকিয়া তো ভয় পেয়ে যায়। এবি চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। কাকিয়া মনে মনে বলতে থাকে, এই সেবকটা কি তাহলে আমার নাম বলে দিবে? তো বন্ধুরা, কি মনে হচ্ছে এবি কি পারবে কথাকে বাঁচাতে?